হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে শুরু করেছি আমার আজকের রেসিপি। আজকে আমি গরুর কলিজা ভুনা করব। এর জন্য আমি কলিজাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এটাকে গরম ফুটন্ত পানিতে একটু ধোবো। এটাকে গরম ফুটন্ত পানি দিয়ে ধুলে এটার ভেতরের ব্লাডগুলো সব বেরিয়ে আসবে এবং খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। আর আমার কলিজা একটু কম ছিল, যার কারণে আমি একটু মাথার চামড়া দিয়েছি। আমার মাথার চামড়া পরিষ্কার করা আমি ওই দিন দেখিয়েছিলাম। আর মাথার চামড়া নর্মালি আমরা গরুর মাংস দিয়ে রান্না করি। আজকে আমি কলিজা ভুনায় মানে কলিজা একটু কম ছিল, যার জন্য ওটার সাথে আমি একটু দেবো। তো সেমভাবে দুইটাই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমার পুরো প্রস্তুত প্রণালী দেখাবো, চলুন। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে বাদামি কালার করে নিব। এই যে আমি ভালো করে ভেজে নিচ্ছি, আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিব বাটা পেঁয়াজ, তারপরে আদা বাটা দিব, তারপরে রসুন বাটা দিব। আসলে এগুলো পরিমাণ মতো দিতে হবে, কে কতটুকু রান্না করে এবং কে কতটুকু মশলা যুক্ত খাবার খেতে পছন্দ করে তার উপরে ডিপেন্ড করে এগুলো দিতে হবে। তো যার জন্য আমি এটার পরিমাণটা আর ওভাবে বললাম না। তো এটাকে ভালো করে কষিয়ে আমি দিয়ে দিব গরম মশলা বলতে যেটা আপাতত বোঝায় সেটা হচ্ছে তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। এর ফাঁকে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গুঁড়োমরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তো এটাকে ভালো করে এবার আমি জিরা বাটা দিলাম। জিরা এবং ধনিয়া একসাথে আমি বেটে নিয়েছি পাটায়। আর আমার সব মশলাই শিলপাটায় বাটা। তো এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি দেবো শুকনো মরিচ কেটে দিব 3-4টা। আর আমি কাঁচামরিচও দেবো, এক একটা মরিচের এক এক রকম ফ্লেভার, সেজন্য আমি সব মরিচই অল্প অল্প ইউজ করব এখানে। তো আমার সব মশলা ভালো করে কষিয়ে নিব। এই যে তেলটা উপরে উঠে এসেছে, এবার আমি আমার পরিষ্কার করে রাখা কলিজা এবং মাথার চামড়াটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। এই যে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে তারপরে আমি আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি ঝোলটা দিয়ে দেবো। আর এখানে আমার একটু জাল বেশি দিতে হবে, কারণ আমি এখানে মাথার চাম নিয়েছি। নর্মালি কলিজা ভুনায় যতটুকু জাল লাগে এর থেকে এখানে একটু বেশি জাল দিতে হবে, কারণ আমি এখানে মাথার চামড়া নিয়েছি। তো এ পর্যায়ে আমি এটাকে ভালো করে ঢেকে জাল দিব অনেকক্ষণ যাবত। এই যে আমার হয়ে আসছে সিদ্ধ। এ পর্যায়ে আমি একটু আলু দিয়ে দিয়েছি, এটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, এটা স্কিপ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু বাদাম বাটা দিয়েছি 1 চামচের মতো। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া আর জিরা বাটা ছিল যে ওটা আরও 1 চামচ দিয়ে দিলাম। তো আর এ পর্যায়ে আমি দেব জয়ফল জয়ত্রীর গুঁড়া দিলাম আমি 1/2 চামচেরও অর্ধেক। এটা 1 চিমটি দিলেই অনেক ঘ্রাণ হয়। এ পর্যায়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ফাইনাল লুক দেখেন, দেখতে কত সুন্দর লাগছে। আর এটা লাল আটা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ মজা, দারুণ সেই স্বাদ। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।